আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 32 পৃষ্ঠার আমরা আলোচনা করব। তার আগে বলে নিই, আমরা 7-এর কিন্তু গ রেখে গেছিলাম, 7-এর গ আলোচনা করব এবং 8-এর 8, তারপর 9, 10, 11, 12 এই সবগুলো আলোচনা করব। ওকে, তো এই ভিডিও শুরু হবে 7-এর গ দিয়ে। 7-এর গটা আমরা কিন্তু করি নি। ওকে, ক আর খ করেছিলাম, গ করি নি। তো এই ভিডিওতে গ আলোচনা করব এবং বাদ বাকি 8, 9, 10, 11, 12 আলোচনা করব। তো চলো আমরা উত্তরে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার বলছে যে 6x - y ইকুয়াল কমা 13 13 ইকুয়াল 1, 3x প্লাস 2y হলে x y মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার আগে শিখেছিলাম এই অঙ্কগুলো করতে হলে ক্রমজোড় সংখ্যা অনুসারে করতে হবে। ক্রমজোড় সংখ্যা অনুসারে করতে হলে আমাদের কী করতে হবে? এখানে একটা জিনিস জানতে হবে, এই যে 6x, এই যে 6x - y, হ্যাঁ, আমরা এটা সমান ধরবো 1, আর এখানে 3x প্লাস 2y ইকুয়াল টু ধরবো আমরা 13। ওকে, 13 ধরবো। তো এটা ধরবো আমরা 1 নং সমীকরণ। ওকে, আর এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। এভাবে আমরা x এর মান এবং y এর মান কী করব? বের করব। ওকে, চলো আমরা উত্তরে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বলেছিলাম যে 6x - y, হ্যাঁ, এগুলো আমরা কি লিখবো? দেওয়া আছে লিখবো 6x - y, 13 লেখা হয়েছে 13, তারপর ইকুয়াল 1, 3x প্লাস 2y লেখা হয়েছে। ওকে, এটা দেওয়া আছে, এগুলো মান আমাদের দেওয়া আছে দিয়ে লিখতে হবে। তারপর আমরা কি পেয়েছি জানি? ক্রমজোড়ের সংখ্যা অনুসারে কী লিখবো? 6x - y ইকুয়াল কী হবে? 1, এই যে ইকুয়াল 1 লেখা হয়েছে, এটা 1 নং সমীকরণ। ওকে, তারপরে এবং দিয়ে লিখবো কি 3x প্লাস 2y ইকুয়াল টু হলো 13। দেখো 13 লেখা হয়েছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 13, যে কথা এটাই পাশে থাকলো একই কথা। ওকে, যাক, এখন আসো আমরা কী করব? আমরা এই দেখো এখানে কী করছে, 3x প্লাস 2y আগে লিখছে, তারপরে কী লিখছে? 30 লিখছে, ওই 2 নং সমীকরণ আর, বুঝছো? তো এখন আসো আমরা কি করব? এই সমীকরণ 1-কে 2 দ্বারা, 1 নং, এই যে 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। ওকে, গুণ করে এবং 2 নং সমীকরণ যেটা আছে, 2 নং সমীকরণ যেটা সাথে যোগ করি, 1 নং সমীকরণ আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করে 2 নং সমীকরণের সাথে কি করি? যোগ করি। তো দেখো এখন 1 নং সমীকরণ কত আছে? 6x - 2 - y ইকুয়াল 1। তো 6 এর সাথে আমরা কী গুণ করুম? 2 গুণ করুম। 6 দুগুণ কত? 12। এই 12 লেখা হয়েছে, x এর x হবে, মাইনাসের মাইনাস, y এর সাথে 2 গুণ করলে কী হবে? 2y ইকুয়াল 2 এর সাথে আমরা 1 এর সাথে 2 গুণ করলে কী হবে? 2 একে 2। আর যেটা দেখো এখানে আমাদের 3x দেওয়া আছে প্লাস, এখানে যেমন 2 নং সমীকরণ কী ছিল? 2 নং সমীকরণের সাথে কোনো কিছু গুণ হবে না, 3x এর 3x হবে, প্লাস 2y হবে, ইকুয়াল, আর 30 হবে। ওকে, যোগ করতে বলছে আমাদের, তো আমরা লিখবো যোগ করে। তো 3 আর 2 আর 13 যোগ করলে হয় 15, ইকুয়াল লিখবা। দেখো এখানে -2y, এখানে হচ্ছে প্লাস 2y, কাটা যাবে। হ্যাঁ, এখানে দেখো, কারণ প্লাসে মাইনাসে কি যায়? কাটা যায়। আর এখানে দেখো 13x 12x, আর এখানে হচ্ছে 3x, 12x এবং 3x কত হয়? 15x হয়। তো আমরা জানি এই 15-এর সাথে x কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। 15 যদি ওই পাশে নিয়ে যায়, হ্যাঁ, আমি দেখাইছি তোমার, মনে করো এখানে লিখছি কি 15x, হ্যাঁ, 15x ইকুয়াল কত বলো তো? 15। এখন এই x কি, x এর সাথে 15 কি গুণ অবস্থা আছে না? তো আমরা x এর মান তো বের করবো আমরা। ওকে, তো ইকুয়াল লিখবো কি, এখানে x যদি 15-এর সাথে x কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। 15 যদি পাশে ফাটিয়ে দিই, ভাগ হয়ে যাবো, তো 15 উপর থাকবে, এই 15 নিচে থাকবে, 15 কী হয়? 15 হয়। ওকে, তো x এর মান কী হয় বলো তো? x এর মান হয় কি? 1 হয়। x এর মান কী হয় বলো তো? 1 হয়। এই যে x ইকুয়াল টু 1 লেখা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কী করবো? x এর মান কী পাইছি? 1 পাইছি। তো আমরা এই x এর মান 2 নং সমীকরণ বসালে তো অঙ্ক হয়ে যায়, আমরা y এর মান পেয়ে যাবো। ওকে, তো 2 নং, এই যে সমীকরণ 2 এর x এর মান বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ কী ছিল? 3x প্লাস 2y ইকুয়াল 13। তো 3-এর সাথে 3 হবে, 3-এর সাথে x কী অবস্থা? গুণ অবস্থা আছে, 3 গুণ, তারপরে এখানে x এর মান কত? 1, এই 1 লেখা হয়েছে, প্লাস 2 এর 2, y এর y ইকুয়াল 13 এর 13 হবে। ওকে, তো এখন কী করবো? 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, হ্যাঁ, 3 একে 3, আর 2y হবে, আর ইকুয়াল 13 হবে। এখন দেখো এখানে কী করা হয়েছে? এখানে আমরা কিসের মান? ওয়াই মান বের করবো না? তো ওয়াই মান যেটা আমরা বের করবো সেটা তো বাম পাশে থাকবে, তো 2y মান বের করবো, তো 2y বাম পাশে রাখা হলো, আর এখানে 30 হবে, এখানে প্লাস 3 আছে, এবার সেটা গেলে কি হবে? -3 হয়ে যাবে। ওকে, তো 2 হবে, এখানে 13 থেকে যদি আমরা 3 বাদ দিই থাকে 10,
এখন দেখো 2 এর সাথে y কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি, এই যে y রেখে এই 10 উপরে নিচে কি 2, তো 5 দুগুণে 10, y মান কত হয় 5 হয়। তো নির্ণয়ের মান কি হবে বলো তো, x এর মান হলো তোমার 1 আর y এর মান কি 5, এভাবে লেখা হয়েছে। তারপর দেখো 8 নাম্বার, আমরা 8 নাম্বারের ক খ এবং গ সমাধান করব। ওকে, দেখো 8-এর ক বলছে কি ফি ইকুয়াল হলো এ আর কিউ ইকুয়াল হলো বিসি হলে এবং ফি গুণ, এটা গুণ না, এটা বলতে পারো কোরস। ওকে, আমরা শিখছিলাম কিন্তু কোরস বলা হয়। তো ফি কোরস কিউ এবং কিউ কোরস ফি নির্ণয় করো। ওকে, তো দেওয়া আছে ফির মান হলো কি, আমরা লিখবো দেওয়া আছে, এটা তো প্রশ্ন, তো দেওয়া আছে ফি ইকুয়াল হলো এ, কিউ ইকুয়াল হলো বিসি। তো আমাদের এই ফি এবং কিউর মান দেওয়া আছে, তারপর নির্ণয় কথা বলছে কি ফি কোরস কিউ, তো লিখবো ফি কোরস কিউ। তো ফির মান কত এ, তারপরে কোরসের কোরস হবে, কিউর মান কত বিসি, বিসি লেখা হয়েছে। তো এগুলো কোরস মানে কি, এর সাথে এটা কোরস হবে, এর সাথে বি কোরস হবে, এবার এর সাথে সি কোরস হবে। তো যেমন এর সাথে বি কোরস, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, সরি আগে ফার্স্ট ব্র্যাকেট দিবা, হ্যাঁ, এর সাথে বি কোরস, তো এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট কমা, এর সাথে সি কোরস, তো এ কমা সি, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখে এখানে কিউ কোরস ফি, তো আমরা লিখতে পারি কিউ কোরস ফি নির্ণয় করতে বলছে, তো কিউর মান কত বলো তো বিসি, বিসি লেখা হয়েছে, কোরসের কোরস এর মান ফির মান কত বলো তো এ, এ লেখা হয়েছে। এমন আসে বির সাথে এ কোরস, বির সাথে এ কোরস করলে কি বি এ, তারপর দেখো কমার কমা ফার্স্ট ব্র্যাকেট, সি এর সাথে এ গুণ করলে কী হবো, মানে কোরস করলে কী হবো সি কমা এ, এই অ্যান্সার। ওকে, আসলে বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা সমাধান করব এ নাম মানে খ বিভাগের, মানে খ এর আমরা 8-এর খ নির্ণয় করব। দেখো এ মান দেওয়া আছে 3 4 5, বির মান দেওয়া আছে 4 5 6, সির মান দেওয়া আছে এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তো দেওয়া আছে এর মান দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে দিয়ে এর মান বির মান উঠাবো, সির মান উঠাবো। ওকে, তারপরে আমরা কী করবো এখন এ ইন্টারসেকশন বি নির্ণয় করবো। আমি বলেছিলাম তোমাদেরকে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ওকে, তো আমরা ব্র্যাকেটের কাজ আগে করবো, তো এই ইন্টারসেকশন বি কাজ আগে করবো। তো এই ইন্টারসেকশন বি এর মান কত, এর মান দেওয়া আছে 3 4 5, এরপর ইন্টারসেকশন বির মান কত, বির মান আমরা লিখবো 4 5 6। ইন্টারসেকশন মানে কি কমন না, এখন দেখো 3 এখানে আছে, এখানে আছে না, এটা আসবে না, 4 এখানে আছে, এখানে আসে আছে, হ্যাঁ অবশ্যই আছে, তো 4 অ্যান্সার আসবে। ওকে, 4 ইন্টারসেকশন হবে মানে কমন হবে, 5 এখানে আছে, এখানে আছে আছে, তো 5 অ্যান্সার। ওকে, তো 4 আর 5 কি কমন হয়েছে। এখন আসলে আমরা কী করবো, সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করবো। তো এ ইন্টারসেকশন বি ক্রস সি, তো এর মান এ ইন্টারসেকশন বির মান তো পাইছি, কত পাইছি 4 5, এই যে 4 5 লেখা হয়েছে, এ কোরসের কোরস, তার সির মান কত বলো তো এক্স ওয়াই। ওকে, এই সির মান কত পাইছি আমরা, এক্স ওয়াই পাইছি, এক্স ওয়াই পাইছি। কোরস মানে কি, আমরা কী করবো মানে কোরস করবো, এখান থেকে 4 এর সাথে এক্স কোরস করলে 4x, 4 এর সাথে আবার কী হবো ওয়াই কোরস হইব, তো 4y ফার্স্ট ব্র্যাকেট কমা 5 এর সাথে এক্স হইব, এই 5x আবার 5 এর সাথে ওয়াই হইব 5y। তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবগুলো উপাদান ফার্স্ট ব্র্যাকেটে আটকাবো এবং ফার্স্ট শেষে কী করবো সেকেন্ড ব্র্যাকেট দেবো। যদি সেকেন্ড ব্র্যাকেটে না দাও এই সেট অঙ্কে যদি সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করো, হ্যাঁ, তো তোমার অঙ্কটা কিন্তু কেটে দিব। ওকে, একটা মার্কও পাবা না। তো এখন দেখো আমরা এটার মান কত বেশি, দেখো এখানে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান কী পাইছি, এই যে আমরা যেগুলো পাইছি এখানে উপরে সেগুলো এরকম করে লিখে দিচ্ছি অ্যান্সার হিসাবে। ওকে, তারপর দেখো গ নাম্বার ফির মান দেওয়া আছে 3 4 3 5 7, কিউর মান দেওয়া আছে 5 7 এবং আর মান দেওয়া আছে ফি বাদ কিউ। ফি ইউনিয়ন, এটা ইউনিয়ন বলা হয়, ফি ইউনিয়ন কিউ নির্ণয় করো এবং কী করো ক্রস আর নির্ণয় করো। ওকে, ফি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। তো আমরা এগুলো নির্ণয় করবো, তো দেওয়া আছে যেগুলো মান সেগুলো লিখবো আমরা, ফির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে। ওকে, আর এর মান তো দেওয়া নাই, তো আর মান আমাদের বের করতে হবে আগে। ওকে, আর মান যদি না বের করতে এই মান পাইবা না তুমি, হ্যাঁ। তো আর মান নির্ণয় করবো এখন। ওকে, তো কী লিখবো আর ইকুয়াল কী বলছে ফি বাদ, এটা বাদ চিহ্ন কিন্তু, ফি বাদ কিউ, তো ফি বাদ কিউ। ওকে, তো ফির মান কত, ফির মান দেওয়া আছে দেখো 3 5 7, 3 5 7 লেখা হয়েছে, বাদ চিহ্ন দেওয়া হয়েছে। কিউর মান কি, কিউর মান হলো তোমার 5 7 5 7। তো ফির শিক্ষার্থী বন্ধুরা বাদ মানে কি বলো তো, বাদ মানে হলো এই যে এই পাশে যে মানে ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে এগুলো যদি বাম পাশে পাওয়া যায় সেগুলো বাদ দিয়ে দেবো, বাদ বাকি এখানে যা থাকবো তাই অ্যান্সার। এখানে 5 আছে, এখানে 5 আছে কাটা, এখানে 7 আছে, এখানে 7 আছে কাটা, থাকে কি বলো তো 3 থাকে, তো অ্যান্সার কী হবে 3 হবে। তো আমরা আর মান কী পেয়েছি 3 পেয়ে গেছি। এখন দেখো ফি ইউনিয়ন কিউ এবং কোরস আর নির্ণয় করতে বলছে, তো আগে ব্র্যাকেটের কাছে আগে, তো ফি ইউনিয়ন কিউর মান নির্ণয় করবো আগে। ফির মান কত হচ্ছে 3 5 7 লিখছি, ইউনিয়নের ইউনিয়ন, কিউর মান কত 5 7। তো ইউনিয়ন মানে হলো সবগুলো এখানে আমরা
ছোটো থেকে বড় করে কী করবো সাজাবো। তো এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, 3 5 7। তো আমি কি 3 5 7 5 7। তো এখানে 3 আছে, সব ছোটোকে 3 লিখবো। তারপরে কি বড় 5, তারপরে কি 7, আর তো নাই, 3 5 7 লেখা হয়েছে। ওকে, তো এখন আসলে আমরা কী নির্ণয় করবো। এখানে আমরা ফি ইউনিয়ন কিউ গুণ মানে কোরস আর। তো এর সুতরাং দেওয়া ফি ইউনিয়ন কিউ কোরস আর। তো আমরা ফির মান কত পেয়েছি 3 5 7। কারণ কি এই যে এটার মান, এই যে ফি ইউনিয়ন কিউ, এই ফি ইউনিয়ন কিউর মান পেয়েছি কত 3 5 7, 3 5 7। এই কোরসের কোরস হবে, আর মান কত, এই আর মান হলো 3 লেখা হয়েছে। তো কোরস মানে কি গুণ হয়, মানে 3-এর সাথে 3 গুণ হবে। ফার্স্ট সেকেন্ড আগে দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী করবো 3-এর সাথে 3 গুণ করলে 3, 3, 3-এর সাথে 3 গুণ 3-এর সাথে 3 হয়েছে, 5-এর সাথে 3 হইব। তো কী 5 3, তারপর আবার 7-এর সাথে 3 গুণ হইব, তো 7, 3। তো এগুলো শেষ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করে দিম আটকে দিম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে অঙ্কগুলো করতে হয়। তারপর আমরা কী করবো এগুলো অ্যান্সার দিয়ে দেবো। ওকে, এই অ্যান্সার। তারপর দেখো এখানে 9 নম্বরটা দেখাই। 9 নম্বরে কী বলছে, 9 নম্বরে আমরা সমাধান করব এ ইউনিয়ন বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ককে সেট হলে, এর সকল যদি গুণনীয়ক যদি সেট হয়, তো এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো আমরা এখানে দেখো আমাদের কী করতে হবে 35 এবং 45-এর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক মানে হলো এই 35কে কত দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো 35কে আমরা কী করতে পারি, 35কে আমরা 1কে মানে 35কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, মানে 35 থেকে 35। এই 35কে আমরা 5 এবং 7 দ্বারা ভাগ করতে পারি। মানে 5 7 কত বলো তো 35। ঠিক আছে, এবার ভাগ করতে পারি। তো আমরা কী পেয়েছি না 1 গুণ 35 আর 5 গুণ 7 মানে হলো 5 7 35। আর কোনো গুণনীয়ক পাই না। তো এখানে কী পেয়েছি বলো তো 1, তারপর হলো কি 5 7 এবং 35। তো কী লিখবো 35-এর গুণনীয়ক হলো 1 5 7 35। বা তোমরা এভাবে বের করতে পারো। আরেকটা নিজের টেকনিক দেখাই তোমাদেরকে। তোমরা কী করবা এই গুণনীয়ক বের করার জন্য 35 লিখবা। ঠিক আছে, এখন কী করবা লসাগু করবা, লসাগুর মতো করবা। তো প্রথম কী দ্বারা যাবো 1 দ্বারা তো যাইবে, এটা জানোই তোমরা সবাই, সব সংখ্যা 1 দ্বারা যায়। 2 দ্বারা তো যাইবো না, কারণ 35 2 দ্বারা যাবো না, কারণ বেজোড় সংখ্যা। যদি শেষের সংখ্যাটা যদি বেজোড় থাকে তো আমাদের বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। দেখো এখানে 5 দ্বারা 5 7 কত বলো তো 35। 7 তো একটা মৌলিক সংখ্যা, এটার তো আর ভাগ করতে পারবা না। তো এখানে কী পাইছি 1 তো আমরা পাইছি। হ্যাঁ, 1 তো আমরা জানি সব সংখ্যার সাথে যায়, তো থাকে কি 5, তারপরে একবার 7, তারপরে কত 35। যে 5 7 কিন্তু 35, দেখছো এভাবে হয়েছে। তো আমরা আমরা যে এটা কী ধরবো, এই যে এটা হলো এ আর বি হলো 45। তো এর উপাদান কী পাইছি 1 5 7 35। ওকে, এবার আসলে 45-এর গুণনীয়ক করবো। তো 45-কে কী দ্বারা ভাগ করা যায় 1 দ্বারা ভাগ করা যায়, এটা সবাই জানো। 45-কে 3 দ্বারা ভাগ করা যায়, তো মানে 3 15 45 হয়। ওকে, তারপরে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, মানে 5 9 45। ওই যেভাবে দেখাইছি তোমরা ওইভাবে করতে পারি, মানে লসাগুর মতো। হ্যাঁ, তো আমরা কী কী উপাদান পাইছি আমরা এভাবে লিখবো, মানে আমরা এখান থেকে লিখবো 1 3, মানে আমরা কী পাইছি এই 45-এর গুণনীয়ক হলো 1 3 1 3 5 9 15 45 যে লেখা হয়েছে এখানে। ওকে, তো আমরা সুতরাং এটা বি সেট হিসাবে ধরবো, কারণ কি আমরা জানি 45 হলো বি। তো বি সেট হিসাবে এই পুরা মান মানে এই উপাদানগুলো সব লিখে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, কারণ সেকেন্ড ব্র্যাকেট না দিলে তো অঙ্ক হবে না। তো আমাদের কী নির্ণয় করতে বলছে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা কী করবো সুতরাং এ ইউনিয়ন বি। তো এর মান কত পাইছি দেখো, এর মান কত পাইছি 1 5 7 1 5 1 5 কি 7 1 5 7 35। ওকে, তো আমরা কী লিখবো এর মান কী লিখবো, এর মান হলো তোমার 1 5 7 35। এই ইউনিয়নের ইউনিয়ন হবে। বির মান কত, বির মান হচ্ছে 1 3 5 9 50 হ্যালো 45। তো এটা পুরোটা লেখা হয়েছে। ইউনিয়ন মানে হলো সবগুলো আইব, তো ক্রম অনুসারে সবগুলো আইব। তো 1 আইব, 2 আছে নাই 2 নাই, তারপরে কি 3 আছে 3 যেখানে আছে 3 রাখা হয়েছে, 3 এর 4 তো নাই, 5 লেখা হয়েছে, 5 এর পরে কি 6 আছে নাই, 7 আছে 7 লিখবা, 7 এর পরে 8 9 আছে 9 আছে এখানে, হ্যাঁ 9 লিখবা। তারপরে এরকম 15, হ্যাঁ 15 পরে 16 নাই, তারপরে কি আছে 45 আছে এবং 35 আছে। কী 45 আছে এবং 35 আছে, কোনটা আনবা 45 আগে আনবা না 35 আগে আনবা, আগে 35 আনবা, তারপরে কি 45 আনবা। ওকে, এই হলো এ ইউনিয়ন বির উত্তর। তারপরে কী নির্ণয় বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো আমরা কী করবো এ ইন্টারসেকশন বি নির্ণয় করবো। তো এ এর মান হলো আমরা জানি যে 1 5 7 এবং 35, আর ইন্টারসেকশন দিবা। আর এই বির মান আমরা কিন্তু পেয়েছি, বির মান যেটা দেওয়া আছে এটা পুরোটা লিখবা। ওকে,
তো ইন্টারসেকশন মানে হলো কি কমন, ইন্টারসেকশন মানে কি বলো তো কমন। ওকে, কি বলো তো কমন, এখানে কি আছে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে, এখানে কি 1 আছে, এ 1 আসবে। তো এখানে 3 আছে, এখানে আছে নাই, এখানে 5 আছে, এখানে আছে, হ্যাঁ আছে, এই 5 কি হবে কমন হবে। এখানে 9 আছে, এখানে নাই, এখানে 50 আছে, এখানে নাই, এখানে 45 আছে, এখানে নাই। তো এখানে কি হয়েছে বলো তো 1 আর 5 আছে। ওকে, তো অ্যান্সার কী হবে বলো তো 1 আর 5 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসলে আমরা 10 নম্বর আমরা সমাধান করবো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 10 নম্বর সলভ করার আগে আমার একটা প্রশ্ন আছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই তোমাদের জন্য, যাতে তোমাদের কিছু উপকার হয়। ওকে, তো একটু কষ্ট করে লাইক দিও, সাবস্ক্রাইব করো। ওকে, কারণ সাবস্ক্রাইব করলে তো তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, একটু সাবস্ক্রাইব করো না, তো আমরা একটু মানে খুশিতে বা আনন্দ সহিতে যাতে তোমাদের ফলাইতে পারি। হ্যাঁ, তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, এতে আমরা অনুপ্রেরণা পাই। হ্যাঁ, অনুপ্রেরণা পেলে কী হয় জানো, অনুপ্রেরণা পাইলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে পড়াইতে পারবো। হ্যাঁ, তোমরা যদি অনুপ্রেরণা দাও আমাকে, হ্যাঁ তোমরা যদি আমাকে থ্যাংক ইউ জানাও, সাবস্ক্রাইব লাইক করো, এতে আমি অনুপ্রেরণা জাগে আমার ভিতরে। তা আমি কী করবো, তোমাদের জন্য প্রতিদিন ভিডিও বানাবো। হ্যাঁ, তোমাদের অঙ্ক পুরো বই, হ্যাঁ যারা 9-এ পড়ো তাদের তো পুরো বই দিতে হবে, আর যারা 10-এ পড়ো তাদের তো যে শর্ট সিলেবাস দিয়েছে ওই শর্ট সিলেবাসের উপরে আমার কী করতে হবে, ভিডিও বানাতে হবে, এবং যাতে তোমরা A+ পাবো। হ্যাঁ, এবং এসএসসির জন্য তোমাদের আমি শর্ট সিলেবাস দিব এবং কোনগুলো আসার সময় ওগুলো দিব। ঠিক আছে, কারণ তোমরা তো জানো যে আমি 9-এ 10-এ তোমাদেরকে যারা ভকেশনাল পড়ো তাদের তো 9-এ আমি সাজেশন দিয়েছিলাম, ইনশাল্লাহ সেগুলো 100%ই 100% ভিতরে 92 বা 96%, 92 অথবা 95% কমন পড়ছে যারা ভকেশনাল 9-এ পড়ছো, পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, তো এখন যারা স্কুল পর্যায়ে আছো তাদের ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা 26 সালে কমন পাবে ইনশাল্লাহ। আর যারা 9-এ আছো তাদের তো ইনশাল্লাহ 27 সালের জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নাও। ইনশাল্লাহ আমি যে ভিডিওগুলো দিব এগুলো তোমরা দেখো নিয়মিত, ইনশাল্লাহ তোমরা কিছু শিখতে পারবো। ওকে, তো সাবস্ক্রাইব করে রাখো, আর বলবো না। ঠিক আছে, তো এখন চলো আমরা 10 নম্বর সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় জানো। যেমন তোমাদেরকে বুঝাইতে হয়, আমি একা বকবক করি, বুঝছো, একা বকবক করতে ভালো লাগে বলো, যদি সামনে কোনো ফলাফল থাকে তাতে সুবিধা হয় আমাদের। ওকে, তো গলাটা ব্যথা হয়ে গেছে, আসো আমরা সমাধানে চলে যাই। 10 নম্বর বলছি কি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে ক্ষেত্রফল কত হবে, 31 অবশিষ্ট থাকে, মানে 31 অবশিষ্ট থাকে। এখন আসে এদের সেট নির্ণয় করো, মানে হলো আমাদের 546 থেকে কী করতে হবে, 31 অবশিষ্ট থাকবে, মানে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। 556 থেকে কী করতে হবে, অবশিষ্ট থাকে মানে হলো 31 বাদ দিতে হবে। ওকে, চলো আমরা সমাধান করি। যে স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা বলছে না, যে স্বাভাবিক সংখ্যা, আসে না কেন বন্ধু, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে, হ্যাঁ প্রতি ক্ষেত্রে 31 কি থাকবে, অবশিষ্ট থাকবে। তো শেষ সংখ্যা হবে কি 31 অপেক্ষা কি বড় হবে, এবং 346 থেকে আমরা কি করব, 31 বাদ দিব, তো কত থাকে, 315 থাকে। এবং 556 থেকে আমরা 31 বাদ দিব, 556 থেকে 31 বাদ দিলে কত থাকে, 525 থাকে। কত থাকে, 525 থাকে। ওকে, তো মনে করি আমরা 31 অপেক্ষা বড়, কি বলো তো, 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 515, এই যে 515 হয়েছে। তো এই গুণনীয়ক সেটকে আমরা এ ধরতে পারি, এটা হ্যাঁ আমরা প্রথম যে কোনো সেট এ ধরবো, তারপর দ্বিতীয় সেট কী ধরবো, বি ধরবো। তো 525, এই 525-এর গুণনীয়ক যেগুলো এগুলো আমরা কী ধরবো বলো তো, বি ধরবো। তো আমরা লিখবো 525-এর গুণনীয়ক, 515-এর গুণনীয়ক। তো আমরা বলতে পারি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক হলো এ সেট, এবং 525 গুণনীয়কের সেট হলো বি। এখন আসলে আমরা 515-এর কী করতে হবে, গুণনীয়ক বের করতে হবে, মানে 515 কী দ্বারা ভাগ করা যায়। তো আমরা 515 1 দ্বারা ভাগ করতে পারি, এটা সবাই জানো। হ্যাঁ, আর 3 দ্বারা ভাগ করতে পারি, 3 105-কে, মানে 3 দ্বারা 105-কে যদি আমরা গুণ করি 315 আসবে। তারপরে আসলে আমরা 5 দ্বারা কিন্তু ভাগ করতে পারি। 563 কত হয় বলো তো, 563 315, 6 দ্বারা যাবো না, 7 দ্বারা যাবো। দেখো 7-এর সাথে আমরা যদি 45 গুণ করি, হ্যাঁ কত আসবে আমাদের, 315 আসবে। ঠিক আছে, 8ও যাবো না, 9 যাবো, কিন্তু 9-এর সাথে আমার 45 গুণ করলে কত হবে, 315। 10ও যাবো না, 11 যাবো না, 12 যাবো না। তুমি এরকম করে মানে 315-কে 10 দ্বারা ভাগ করে দেখতে পারো, যাইবো না কিন্তু দেখো। 11 দ্বারা ভাগ করে দেখতে পারো, যাবে না। হ্যাঁ, তো আমরা দেখতেছি 15 দ্বারা ভাগ করলে কিন্তু যায়।
তো 15-এর সাথে 21 গুণ করলে কত হয়? 315 হয়। আমরা যদি 315-কে 15 দ্বারা ভাগ করি আমরা ভাগফল কিন্তু 21ই পাবো। ওকে, তো এগুলো কি বলতো? গুণনীয়ক। তো কী পাইছি বলতো গুণনীয়কগুলো? 1 পাইছি, আমরা আগে ছোটোগুলো নিব, 1, 3, 5, 7, 9, 15, তারপরে 21, 35, 45। আমি আইকে দেখি তোমাদেরকে, এখানে বুঝতে সুবিধা দেবো। আগে নিব 1, 3, 5, 7, 9, তারপরে 15। ওকে, তারপর নিব 21, 35, 45, 63, 105, 315। এগুলো হলো তোমার এ সেটের। কি সেটের বলতো? এ সেটের গুণনীয়ক। দেখো 31 সবাইকে বড়, 315 এর গুণনীয়ক হলো এই যে এভাবে লেখা হয়েছে। ওকে, তারপর আমরা কীগুলো এগুলো এ সেট ধরছি না, তো এ ইকুয়াল আমরা লিখতে পারি, কী লিখতে পারি বলো তো? 35, 45, হ্যাঁ, 63, 105, হ্যাঁ, 315। তা আমাদের বলছে কি বড় নিতে বলছে, এগুলো তো গুণনীয়ক বলছে, 1, তারপর 3, 5, এগুলো হলো 315 এর গুণনীয়ক। কিন্তু আমাদের বলছে কি বড় যেগুলো, তো আমরা বড় যেগুলো এগুলো নিব। কী নিব বলো তো? 35, 45, হ্যাঁ, এগুলো নিতে হবে। মানে হলো 31 অপেক্ষা বড়, তো আমাদের 31 অপেক্ষা কী নিতে হবে? বড় নিতে হবে। 31 অপেক্ষা বড় কোনগুলো? এগুলো তো মানে 315 হলো, এগুলো সব কিন্তু গুণনীয়ক, হ্যাঁ, কিন্তু এখানে বলছে 31 অপেক্ষা বড় হইতে হবে। তো 31 অপেক্ষা বড় কোনগুলো বলো তো? এখানে 1 কে 31-এর বড় না, ছোট, 31-এর ছোট, 3 কে 31-এর বড়, ছোট, 5 কে 31-এর বড়, ছোট, 7 কে 31-এর বড়, ছোট, তো এগুলো আসবে না কিন্তু। 9 কে 31-এর বড়, এগুলো ছোট, এগুলো আসবে না। তারপরে 15 কে 31-এর ছোট, আসবে না। 21 কে 31-এর ছোট, আসবে না, কারণ 31 ছোট। 35 কে 31-এর ছোট, অবশ্যই বড়, কারণ কি 31-এর বড় কে? 35, এখানে 35 আসবে, তারপরে 45 আসবে, 63 আসবে, 105 আসবে, 315 আসবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। মানে 31 অপেক্ষা বড় যেগুলো সেগুলো আসবে। যদি 31 অপেক্ষা বড় না বলতো, তো আমরা কি করতাম? এখানে যা আছে সবগুলো কিন্তু আমরা এখানে লিখে দিতাম। ওকে, তো এখানে এই সেটের উপাদান হবে তোমার 35, 45, 63, 105, 315। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসলে আমরা 525 এর কী করবো? গুণনীয়কগুলো বের করবো। তো 1 দ্বারা 525-এর ভাগ যায়, 3 দ্বারা যদি আমরা 175 গুণ করি 525 হবে, 5 দ্বারা যদি 105-কে গুণ করি, হ্যাঁ, মানে ভাগ করি, 5 দ্বারা যদি আমরা 125-কে আমরা ভাগ করি 105 পাবো, মানে 525-কে ভাগ করলে 105 পাবো। ওকে, 7 দ্বারা যদি আমরা 75-কে গুণ করি, বা 7 দ্বারা যদি আমরা 525-কে ভাগ করি, হ্যাঁ, তো আমরা মানে 75 পাবো। ওকে, 15 দ্বারা যদি আমরা 525-কে আমরা ভাগ করি, আমরা পাবো 35। 21-কে আমরা 21 মানে 525-কে যদি 21 দ্বারা ভাগ করি পাবো 25। তো এই গুণনীয়কগুলো কি? 1, 3, 5, 7, 15, 21, তারপরে 25, 35 এগুলো হবে। তো বলছে 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক হবে। তো 31 অপেক্ষা যেগুলো বড় সেগুলো হবে ওই 1, 3, 5 এগুলো কি যাবে? বাদ যাবে, কারণ এগুলো 31-এর ছোট। তো এখানে 35 বড়, 75, হ্যাঁ, 105, 175, 525 এগুলো অ্যান্সার। তো আমরা লিখতে পারি বি সেটের উপাদান হলো এগুলা। তো আমাদের কী নির্ণয় করতে হচ্ছে বন্ধুরা? আমাদের বলছে কি এদের সেট নির্ণয় করতে বলছে। তো আমরা কী করবো? দেখো এখানে বলছে কি এ ইন্টারসেকশন বি লিখলাম আমরা, আমাদের ওগুলা মানে কমন নির্ণয় করতে মানে কমন মানে নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা 35 এর মান হচ্ছে আমরা যেগুলো পাইছি এগুলো, যে মান হলো এগুলো লিখলাম, এই ইন্টারসেকশন, আর বির মান হলো তোমার এই যেটা। তো কমন মানে হলো কি? যেগুলো আসে, যেগুলো মানে এটার ভিতরে আছে এটার ভিতরে আছে, সেগুলো হলো কমন। তো 35 এখানে আছে, এখানে আছে, 35 কমন। এখানে 45 নাই, এখানে 63 এখানে নাই, 105 এখানে আছে, তো 105 হবে। 315 এখানে আছে না, এখানে নাই। তো 35 এবং 105 এটি হলো তোমার নির্ণয় সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 11 নম্বর সমাধান করি, একটু পানি খেয়ে নিই। তো 11 নম্বর কী প্রশ্ন আছে একটু পড়ো তোমরা। 11 নম্বর আছে তোমাদের 11 নম্বর কী বলছে? 11 নম্বর বলছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, মানে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন মানে ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। মানে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জনই ফুটবল খেলা পছন্দ করে, 15 জন কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে। ওকে, তো দুইটি খেলাই পছন্দ করে, তদরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। মানে দুইটা খেলাই পছন্দ করে, মানে ক্রিকেটও খেলা পছন্দ করে এবং ফুটবল খেলা পছন্দ করে, 10 জন পছন্দ করে, বুঝছো? মানে উভয় খেলা পছন্দ করে। তো কতজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে তা তুমি ব্যানচিত্রের সাহায্যে কী করবা? নির্ণয় করবা। ওকে, তো এটা হচ্ছে ব্যানচিত্র, এটাকে বলা হয় ব্যানচিত্র। এটা তৈরি করছে জন ব্যান, জানো। তো নিচের আয়তকার ব্যানচিত্রটি 20 জন শিক্ষার্থীর সেট অ্যাশ
নির্দেশ করে, হ্যাঁ এফ তোমার এগুলো লেখার দরকার নাই, মনে করি বাংলা লেখার দরকার নাই। চাইলে তোমরা বাংলা লিখতে পারো, চাইলে তোমরা বাংলা নাও লিখতে পারো, ঠিক আছে। এই যে সমাধানে যে বাংলা লেখা আছে এগুলো চাইলে লিখতে পারো, আর যদি কোনো আমাদের সম্ভব হবে না তো না লিখলেও চলবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আর আগে যেগুলো ছিল এগুলো কিন্তু বাধ্যতামূলক। শুধু এটা বাধ্যতামূলক না, এই যে লেখাগুলো কিন্তু বাধ্যতামূলক না। লেখা ভালো হইব, না লেখলে কোনো সমস্যা নেই, মার্ক কাটবে না। তো এফ ও সি দ্বারা নির্দেশিত বৃত্তাকার ক্ষেত্রের দুইটি যথাক্রমে ফুটবল, মানে এফতে হলো ফুটবল আর সিতে কী বলতো ক্রিকেট বুঝাইছে, ওকে। এফতে ফুটবল, সিতে কি ক্রিকেট, এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট নির্দেশ করে বেঞ্চে দুটি চারটি নিশ্চেট সেট, মানে নিশ্চেট সেটে বিভক্ত করে, মানে যাদের ফি 1 ফি 2 ফি 3 ফি 4 তারা বিভক্ত করা হয়েছে, মানে ফিতে ফিফল বুঝেছে, মানে লোকজন, মানে লোক সংখ্যা। এখন আসো আমরা এই সেটের নির্ণয় করবো। কী নির্ণয় করবো? এখন ফি 2, আগে ফি 2 নির্ণয় করতে হবে আমাদের। দেখো এখানে ফি 1 দেওয়া হয়েছে, ফি 2 ফি 3 আর ফি 4। এই ফি 2 মানে হলো যারা ফুটবল খেলা পছন্দ করে, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ফুটবলের দাগ, বুঝছো? আমি তোমাদের বড় করে দেখাই, এ দেখো একটু সময় নিতেছি। এটা হচ্ছে তোমার ফুটবলের, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ক্রিকেট, হ্যাঁ। এখন দেখো এখানে ফুটবল পছন্দ করে ফি 1, হ্যাঁ, এবং ফি 2 ফুটবল খেলা পছন্দ করে, এবং সি পছন্দ করে কি, দেখো এখানে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখানে এই ফি, সরি এফ, এই এফ কি মানে ফুটবল, তো এই এফ পছন্দ করে কি ফি 1 ফি 2 পছন্দ করে, মানে ফুটবল কি ফুটবল কারা পছন্দ করে, ফি 1ও পছন্দ করে, ফি 2 পছন্দ করে, ওকে। এবং সি মানে ক্রিকেট কারা পছন্দ করে, ফি 2 পছন্দ করে, ফি 3ও পছন্দ করে। এখন আসো এফ পছন্দ করে, ফুটবল পছন্দ করে কে, আর ক্রিকেট পছন্দ করে কে, দেখো ফুটবল আর ক্রিকেট উভয় পছন্দ করে ফি 2, ওকে। আর এখানে ফি 4 মানে হলো বাইরে যেগুলো আছে সেগুলো, বাড়তি যেগুলো আছে সেগুলো। আর এস মানে হলো জানো, এস মানে হলো এখানে যা যা মানা ফাইবা সবগুলা বোঝায়, ওকে। তো এস মানে হলো মানে 30 জন শিক্ষার্থী বুঝেছে, এখানে 30 জন শিক্ষার্থী না মোট, হ্যাঁ এখানে মোট শিক্ষার্থী মানে বুঝেছে এই এস দ্বারা মোট শিক্ষার্থী বুঝেছে, ওকে। তো চলো আমরা সমাধান করি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান যাই। ফি 2, আগে ফি 2 দেখো এখানে বলছে কি, আমাদের নির্ণয় করতে বলছে কি, আগে দেখো আমরা এখানে দুইটি খেলা পছন্দ, এখানে বলছে কি প্রশ্ন দেখো দুইটি খেলা পছন্দ করে ওই শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন, ওকে। তো কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা বেঞ্চিতে সাহায্যে দেখাও, মানে কতজন শিক্ষার্থী। তো আমরা আগে এই পছন্দ করে কয়জন এটা দেখতে হবে আগে। দেখুন ফি 2, তো এখানে আমরা মানে এফ মানে ফুটবল এটা বুঝেছি, আর ইন্টারসেকশন মানে কমন মানে উভয় পছন্দ করে, ওকে। আর সিতে হলো মানে হলো তোমার ক্রিকেট লেখা হয়েছে। তো দুইটি খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট এবং এর সদস্য সংখ্যা হলো 10 জন, হ্যাঁ আমরা প্রশ্ন করেছি। ফি 1 এফ বাদ ফি 2, এই এফ থেকে আমরা কী দিব, ফি 2 বাদ দিলে কত থাকে, কী থাকে, শুধু ফুটবল খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট এর সদস্য সংখ্যা হলো এফ, মানে এফ 2, এফ থেকে আমরা কি বাদ দিব, এফ থেকে আমরা ফি 2 বাদ দিব। তো এফ ই 2 মানে কি, ফি 2 মানে আমরা পেয়েছি যে 10, আর এফ মানে কি, এফ মানে হলো ফুটবল। তো ফুটবল খেলা পছন্দ করে কতজন, এই দেখো ফুটবল খেলা পছন্দ করে কিন্তু 20 জন, এই যে দেখো এখানে 20 জন দেওয়া আছে, ওকে। তো 20 জন দেওয়া আছে, ওকে। তো আমরা কি করব, এই 20 জন থেকে মানে ফুটবল, এই এফ মানে হলো ফুটবল, এফ মানে কি বলো তো, এই এফ মানে হলো তোমার ফুটবল। তো এই ফুটবল কত 20, আর এই বাদ মানে হলো বিয়োগ বোঝায়, এই বাদ বোঝায়, ঠিক আছে। তো আমরা যখন সংখ্যা লিখবো তখন তো বাদ দিতে পারবো না, তখন এর ভাগের মতো দেওয়া দেবো। তো এই বাদ আর এখানে এই বিয়োগ চিহ্ন একই কথা, ওকে। তো এই বাদ মানে হলো বিয়োগ, আর এখানে ফি 2 মানে হলো 10 দেখা হয়েছে, এই 10 লেখা হয়েছে। তো 20 থেকে 10 গুলো থাকে 10, এটা কিসের মান, ফি 1 এর মান, ফি 2 এর মান পাইছে, ফি 1 এর মান পাইছে। এবার ফি 3 বের করতে হইব। তো সি থেকে মানে সি বাদ ফি 2, মানে আমরা যে সি থেকে যদি আমরা ফি 2 বাদ দিয়ে দিই, হ্যাঁ এই ফি 2 বাদ দিয়ে দিই, আমরা কী পাবো, ফি 3 পেয়ে যাব। তো সি বাদ ফি 3, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট এর সদস্য সংখ্যা, দেখো সি মানে কি, সি মানে হলো তোমার কি বলো তো ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, 15 জন, কতজন 15 জন। তো এখন আমরা কী করবো, এই 15 থেকে এই যে বাদ চিহ্ন মানে হলো বিয়োগ বোঝায়, আর এখানে ফি 2 মানে হলো 10 বাদ দিব। তো 15 থেকে 10 গুলো থাকে 5। এবার আসলে আমরা কী নির্ণয় করবো বলো তো, আমাদের নির্ণয় করতে বলছি কি, দেখো মানে কতজন শিক্ষার্থী দুই খেলাই পছন্দ করে, হ্যাঁ তা বেঞ্চিতের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা এই ফি 1 ফি 2 ফি 3 এবং ফি 4 এর মান কি, ফি 3 এর মান কী করছি, নির্ণয় করছি। এখন আমাদের ফি 4 এর মান কিন্তু এখন নির্ণয় করতে পারি না, এটা করবো। তার আগে আমরা এফ মানে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা উভয় পছন্দ করে কতজন এটা দেখতে হবে আমাদের, ওকে। তো ফি মানে এফ, হ্যাঁ তারপরে ইন্টারসেকশন ইউনিয়ন সি, মানে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা
উভয় পছন্দ করে, কারা কারা সেটা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, তো তা আমরা এখন নির্ণয় করব। এখন দেখো এখানে আমরা লিখছি যে এফ ইউনিয়ন সি মানে হলো ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা উভয় পছন্দ করে। তো এফ মানে কি, এফ এর ভিতরে কী আছে, ফি 1 আছে। হ্যাঁ, তারপরে এখানে কী দেওয়া হয়েছে, ইউনিয়নের ইউনিয়ন দেওয়া হয়েছে। হ্যাঁ, ফি টু হবে। তারপরে দেখো ইউনিয়ন ফি 3, কারণ কি এটার ভিতরে আছে কি, বলো তো, সরো। আচ্ছা, দেখো এখানে এই খেলার এই সার্কেলের ভিতরে আছে কি, ফি 1 ফি 2 ফি 3। তো এগুলো সব কী হবে, কমন হবে, মানে সরি সবগুলো কী হবে, ইউনিয়ন হবে, মানে সবগুলো আসবে। তো ফি 1 ইউনিয়ন ফি 2 ইউনিয়ন ফি 3। তো এক এবং উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট এবং সদস্য সংখ্যা হলো, যেমন ফি 1 পাইছি কত, 10। হ্যাঁ, তারপরে ইউনিয়ন মানে হলো যোগ, মানে সবগুলা কি হয়, সবগুলো আসবে, সবগুলো আসা মানে কি যোগ হবে, যোগ চিহ্ন দেওয়া হয়েছে। আর তারপরে এই যে ফি টুর মান কত বলো তো, ফি টুর মান পাইছে কত, এই যে ফি টুর মান পাইছে আমার 10 লেখা হয়েছে। তারপরে দেখো ইউনিয়ন মানে হলো যোগ, তারপরে এখানে ফি 3 মানে কত, 5, এই 5 লেখা হয়েছে। তো আমরা 10 আর 10 যোগ করলে 20 আর 5 যোগ করলে কত হইব, 25। দেখো এখানে 25 লেখা হয়েছে। ওকে, এই যে 25 লেখা হয়েছে। এবার আসলে আমরা ফি 4 বের করবো। ফি 4 কীভাবে বের করবো, আমরা যদি অ্যাশ থেকে, যে আমরা ফি 4 মানে কি, ফি 4 মানে হলো আমরা এই অ্যাশের মান কত, যে অ্যাশ থেকে আমরা যদি এই সবগুলো মান বাদ দিয়ে দিই, হ্যাঁ, এই সবগুলো যদি মান বাদ দিয়ে দিই, তো আমরা ফি 4 মান পেয়ে যাবো, মানে অ্যাশের মান হলো 30। আর এখানে ফি 1 ফি 2 ফি 3, হ্যাঁ, এগুলো মান যদি আমরা যোগ করছি কত পেয়েছি, 25 পেয়েছি। হ্যাঁ, এই যে এই সার্কেলের ভিতরে যেগুলো আছে সেগুলো যোগ করে কত পেয়েছি, 25 পেয়েছি। আর অ্যাশ মানে কি 30, তো 25 থেকে 30 বাদ দিলে কত থাকবে, 5 থাকবে। তো অবশ্যই আমরা জানি যে ফি 4 এর মান হবে 5। এখন দেখো আমরা এটা কি বাদ দিচ্ছি না আমরা, তো বাদ মানে কি চিহ্ন এটা বোঝায়। তো অ্যাশ বাদ ফি, এই যে মানে এফ ইউনিয়ন সি। তো দুইটি খেলা পছন্দ করে না শিক্ষার্থীদের সেট, এর সদস্য সংখ্যা হলো 30 থেকে আমরা 25 বাদ দিব, মানে 30 ছিল মোট শিক্ষার্থী, আর 25 জন ছিল তোমার ফি 1 ফি 2 ফি 3, মানে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা উভয় পছন্দ করে এরকম কিছু। তো এই 30 থেকে 25 বাদে থাকে 5। তো নিম্নে 5 জন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না। ওকে, তো আমরা 12 নম্বর সমাধান করব। তো 12 নম্বর কি বলছে দেখি আমরা। শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65%, শিক্ষার্থী বন্ধুরা এখানে পার্সেন্ট হবে না, তোমাদের বইতে পার্সেন্ট দেওয়া নাই, বলে এখানে পার্সেন্ট মিস্টেকে এসে পড়েছে, তো পার্সেন্টগুলো থাকবে না এখানে। তো 65 শিক্ষার্থী, বাংলা 48, এখানে পার্সেন্ট হবে না। শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয় পাস করেছে, মানে পাস, এবং 15% পার্সেন্ট হবে না এখানে কোনো এই প্রশ্নের ভিতরে কোনো পার্সেন্ট নাই, বুঝছো, বলে পার্সেন্ট এসে পড়েছে। তো শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে। তো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65%, মানে 65 শিক্ষার্থী বাংলায় এবং 48 শিক্ষার্থী, সরি 65 শিক্ষার্থী বাংলায় এবং 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়, মানে বাংলা এবং 48%, মানে 80 জন শিক্ষার্থী, মানে 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয় কী করছে, পাস করছে। তো 15 জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে, বুঝছো। তো এখন আসলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65% কিন্তু, মানে 65 জন কিন্তু বাংলা, হ্যাঁ, এবং 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়। হ্যাঁ, তো এখানে কি, এখানে আমাদের বলছে বাংলা এবং ইংরেজি বিষয় মানে উভয় 48 জন, আর 15% মানে 15 জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে। আবার ক নম্বর কি বলছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করো। ওই যে আমরা যেরকম দেখেছি ব্যানচিত্রের মাধ্যমে দেখাতে হবে। ও দেখো এখানে আমরা ব্যানচিত্রের আয়তকার ক্ষেত্রটি আমরা 100, যেটা 100 থাকে, এই সেটটাকে মানে আমরা পরীক্ষা মানে পরীক্ষার্থীর সেট, এটা তো পরীক্ষা 100 জন শিক্ষার্থীর, এটা পরীক্ষার্থীর সেট। তো 100 জন পরীক্ষার্থী ছিল, তো আমরা লিখতে পারি পরীক্ষার্থীর সেট হলো ইউ দ্বারা মানে হলো সব বোঝায়। হ্যাঁ, এবং পরস্পর সেট দুইটি বৃত্তক্ষেত্রের ধারা বাংলা এবং ইংরেজি পাস শিক্ষার্থীদের সেট, যথাক্রমে বিতে হলো বাংলা, এই যে বিতে বাংলা, আর এফতে হলো ফেল। ওকে, এটা বুঝেছে। তো আমরা এই ব্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এই ব্যানচিত্র তোমরা আঁকবে এরকম। তো এখানে বি একটা গোল আঁক দিবা, তারপরে এরকম গোল আঁক দিবা, দেওয়ার পরে এখানে বি হলো বাংলা, আর ইতে হলো ইংলিশ, আর এফতে হলো ফেল। এখানে দেখো এখানে আমরা মানে বিতে বাংলা পাস করছে কতজন, হ্যাঁ, আমরা লিখছি ফি ইকুয়াল হলো 17, কিউ ইকুয়াল হলো উভয় বিষয় পাস করছে 48 জন। এখানে এফ ইকুয়াল টু লেখা হয়নি, কিন্তু এফ ইকুয়াল এখানে কত হবে, 15 হবে। ওকে, এখানে এফ ইকুয়াল টু কত হবে, 15 হবে। এখানে 15 লেখা হয় না, তোমরা এখানে 15 লিখবে। ওকে,
f ইকুয়াল টু 15, এখানে এই বাইরে হবে 15। তো আশা করি লিখছো তোমরা। তারপর দেখো এখানে আমরা ক নম্বর সমাধান করলাম। তারপর আসো খ সমাধান করতে হবে। কতে কি বলছে আমরা প্রশ্ন দেখে আসি। শুধু বাংলা মানে কি বলছে, শুধু বাংলায় এবং মানে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। মানে শুধু বাংলায় এবং ইংরেজিতে যারা পাশ করেছে তাদের সংখ্যা কী করো, নির্ণয় করো। বাংলা এবং শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এখন আসো বাংলা এবং ইংরেজি যারা পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করবো। তো এখানে কিউ ইকুয়াল মানে লিখতে পারি কিউ মানে হলো তোমার সব বিষয়ে পাশ করছে। তো কিউ ইকুয়াল লিখতে পারি কি, কিউ ইকুয়াল লিখতে পারি আমরা বি ইন্টারসেকশন কি এফ, সরি বি ইন্টারসেকশন ইতে হলো ইংরেজি। তো বি ইন্টারসেকশন তো উভয় বিষয়ে পাশ করেছে মানে পাশ করার শিক্ষার্থীর সেট যাদের সদস্য সংখ্যা কত 48 জন। তো ফি শুধু বাংলায় মানে পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা আমরা 65 থেকে, হ্যাঁ মানে 65 থেকে যদি আমরা 48 বাদে থাকে কত 17। ওকে, এটা মানে কি 65 মানে কারা, 65 মানে কি ছিল বলো তো, বাংলাতে পাশ করছে। ওকে, তো আমরা ফি মানে হলো ফাঁস। ওকে, তো আমরা 65 থেকে যদি 48 বাদ দিই এটা আমরা কি পেয়ে যাম বলো তো, ফির মান পেয়ে যাম। ফির মানে হলো 17। এখানে দেখো ফি মানে হলো ফাঁস করেছে 17 জন। তো শুধু ইংরেজিতে ফাঁস মানে শুধু এটা তো বাংলায় ফাঁস মানে বাংলায় ফাঁস করছে 17 জন। এবার ইংরেজি শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট সংখ্যা হলো তোমার কি এখানে 100 মানে এই ইউনিয়ন হলো 100, আমরা জানি 100 বিয়োগ এখানে দেখো আমরা এই 100 থেকে যদি আমরা এগুলো বাদ দিয়ে দিই, এখানে কত 17 দেওয়া আছে, এখানে 48, এখানে বললাম না যে এফের মান কত 15, হ্যাঁ তো এখানে কি লিখবা 15। তো এই কিনা যদি যোগ করার পর যা হবে তা থেকে যদি আমরা ইউর মান মানে এখানে আমরা আগে ছিল অ্যাশের মান, কিন্তু ওই 30 থেকে আমরা কিন্তু এগুলো সব বাদ দিয়েছি, বাদ দিয়ে কিন্তু বাদ বাকি যা থাকে তা কিন্তু আমরা হ্যাঁ কি লিখছি তোমার ওই যে ওইখানে আমরা ভুলে গেছি এখানে কি লিখছিলাম, হ্যাঁ এই দেখো আমরা এই সবগুলো সংখ্যা যোগ করে হ্যাঁ এই 30 থেকে বাদ দেওয়ার পরে আমরা কি পাইছি ফি 4 এর মান পাইছি, মানে ফি 4 মানে হলো বাইরে যেটা ছিল সেটার মান পাইছি। সেম একইভাবে এখানে এই তিনটা মানে এখানে এই বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এবং এই বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এগুলো সব যোগ করে হ্যাঁ আমরা যদি ইউ থেকে বাদ দিয়ে দিই তো অবশ্যই আমরা এই এফ এর মান পেয়ে যাব। হ্যাঁ এখন আসলে এখানে ইংরেজিতে পাস শিক্ষার্থী সেট সংখ্যা হলো আমরা 100 থেকে যদি 17 এবং 48, 17 হলো এটা 48 হলো এটা। ওকে, এবং 15 হলো মানে তোমার এটা এফ, তো 15 জন। ওকে, তো 17 এবং 48 এবং 15 যোগ করলে হবে আমাদের যা হবে তার থেকে আমরা যদি 100 বাদ দিই 17 এবং 48 এবং 15 যোগ করলে হবে তোমার 80 থেকে যদি আমরা 100 বাদ দিই থাকে 20। ওকে, তো এখানে 20 হবে উত্তর। এখানে তোমরা এখানে পার্সেন্ট দেওয়া আছে, তোমরা পার্সেন্ট দিও না। ওকে, এখানে পার্সেন্ট দেওয়া আছে, তোমরা পার্সেন্ট দিবা না। তারপর আসো গতে কী বলছে আমরা প্রশ্ন দেখে আসি, এই শেষ। ওকে, উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের মানে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দিয়ে কী করতে হবে, দুইটি সংযোগ সেট তৈরি করতে হবে। মানে মৌলিক গুণনীয়ক তো বুঝছো, মানে যেগুলো মৌলিক সংখ্যা ওই সংখ্যা দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। ওকে, তাকে বলে মৌলিক গুণনীয়ক। এখন আসো আমরা কি করব, আমরা লিখব উভয় বিষয় পাশ করার শিক্ষার্থীর সংখ্যা কত বলো তো 48 জন। আমরা জানি উভয় বিষয় পাশ করছে কত 48 জন। উভয় বিষয় ফেল করার শিক্ষার্থী হলো কত 15 জন, আমরা পেয়েছি 48 জন। মানে 48 এর মৌলিক গুণনীয়ক হলো এ সেট ধরবো আমরা, এবং 15 এর মৌলিক গুণনীয়ক সেট ধরবো আমরা কি বি। তো লিখবো 48 এর মৌলিক গুণনীয়ক হলো কত, আমরা কি করবো 48 এর কি করবো ভাগ করবো, যেমন এখানে লিখবো 48 তো 1 দ্বারা যায়, 2 দ্বারা কি যায়, 2 একটা মৌলিক সংখ্যা না, অবশ্যই যাবে। তো এখানে হয় 2, এখানে হয় 4, মানে 2 কে 24 দ্বারা গুণ করলে হবে কত 48 কে আমরা কি করবো 24 কে আমরা 2 দ্বারা ভাগ করবো, কারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মৌলিক সংখ্যা 2। তো কত হয় বলো তো 12 12 24, 12 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কি হয় বলো তো 6 দুগুণে 12। হ্যাঁ 6 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তো কী হইতেছে 3 দুগুণে 6। এখানে গুণনীয়কগুলো কী পাইছি 2 2 2 2 2। তো আমরা যে করে 102 পাইলেও আমরা একটা 2 লিখতে হবে। তো এখানে একটা পাইছি 2 আর এখানে একটা সংখ্যা পাইছি 3, তো 2 আর 3 পাইছি। তো এখানে দেখো এই 48 এর মৌলিক গুণনীয়ক হলো 2 আর 3, আশা করি বুঝতে পেরেছো। সেম একইভাবে এই 15 এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তো আমরা কী করবো বলো তো, এই 15 লিখবো, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে না, 3 একটা মৌলিক সংখ্যা, 3 5 15, 5টা যাইব না কারণ 5 মৌলিক সংখ্যা, 3 আর 5 পাইছে। এখানে লেখা হয়েছে কি 20 = 3 আর 5 লেখা হয়েছে। এখানে 15 এর মৌলিক গুণনীয়ক হলো 3 আর 5, মানে 3 আর 5। তো এই সেট হলো তোমার 2 3
এর ইকুয়াল বি সেট হলো তোমার 3 5। তো তোমাদের বলছে সংযোগ সেট নির্ণয় করতে বলছে, সংযোগ মানে হলো ইউনিয়ন হবে। তোমাদের কি দেখো এখানে প্রশ্ন কি বলছে, বলছে কি মানে সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করো। আরে মনুরা, সংযোগ সেট মানে হলো ইউনিয়ন, কি বলো তো ইউনিয়ন। তো এ ইউনিয়ন বি, তো এর মান পাইছি বির মান পাইছি, তো এ ইউনিয়ন বি, তো এর মান কত 2 3 2 3, ইউনিয়নের ইউনিয়ন হবে, এই ইউনিয়নের ইউনিয়ন হয়েছে, বির মান কত 3 5 3 5 লেখা হয়েছে, ইউনিয়ন হলো সবগুলো, মানে সবগুলো আইব, 3 আইব 2 আইব 3 আইব 5 আইব, 2 3 5। এই হলো তোমাদের কি বলো তো উত্তর, এই কি বলো তো তোমাদের এই উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো তোমাদের অনুশীলনী 2x1 এর সমাধান। তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু একটা প্রশ্ন একটু মিস্টেক করেছিলাম, দেখেছি তোমাদের, এটা 1 নংয়ের ক নাম্বার একটু সমস্যা ছিল, এটা আন্তরিকভাবে দুঃখিত। এখানে দেখো ক এবং খ, এখানে কিন্তু আমরা স্কোয়ার দিয়ে লিখছি, এখানে দেখো এক্স এর স্কোয়ার আছে, এখানে এক্স এর কিন্তু এটা স্কোয়ার ঠিক আছে, কিন্তু এখানে এক্স এর কি কিউব হইব, তোমরা অঙ্কটা কিউব দিয়ে করিও। হ্যাঁ, এই যে এরকম ক নাম্বার যেরকম করছি না, এই যে কত যেমন এক্স এর স্কোয়ার এবং এক্স এর কিউব দিয়ে করছি, এরকমই হবে তোমাদের। এখানে এক্স এর স্কোয়ার দিয়ে করছি, হ্যাঁ বের করছি, এখানে তোমরা এক্স এর কী দিবা কিউব দিয়ে অঙ্কটা করবা, মানে যে মানটা নিবা এর উপরে যদি এক্স এর মান যদি 1 নাও, 1 এর কিউব হলে কি 1 হইব, আর এক্স এর মান যদি তুমি 2 নাও, তো 1 এর 2 এর কী দিবা কিউব দিবা, হয়ে যাবে কত 8, এরকম হয়ে যাবে। ওকে, তো এইগুলো অঙ্ক তোমরা এভাবে করো। এই খ নাম্বারের অঙ্কটা একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আছে আমাদের অধ্যায় হলো অন্বয় মানে রিলেশন, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে যে তোমরা এই অন্বয় অধ্যায়গুলো চাও কিনা। ওকে, মানে যেটাকে বলা হয় রিলেশন, এই অধ্যায়টা মানে ভিডিও চাও কিনা। ওকে, ধন্যবাদ, সবাই জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমার নাম কি একটু কমেন্টে জানাও, তোমার নামটা কি একটু মেনশন করে জানাও, এবং তুমি কোন জেলা থাকো সেটা মেনশন করে জানাবে। ওকে, তুমি কোন জেলা থাকো এবং তোমার নাম কি কমেন্টে একটু মেনশন করে জানাও। ধন্যবাদ।